নমস্কার, আমি শর্মিলি। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে আমি এসেছি। আজকের ভিডিওতে আমি ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব একটা। এই শাড়িটা পরবো বলে ঠিক করেছি, তার জন্য একটা গ্লোই মেকআপ দরকার। তো প্রথমে স্কিনটা ভালোভাবে ময়শ্চারাইজ করে নিয়েছি। এখন নাইকার প্রেপ আপ প্রাইমারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, দেখতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না যায়। আর একটা কথা আমি বলে দিই, আমার কাছে কিন্তু মেকআপ ব্রাশ সব কিছুই অ্যাভেলেবেল আছে, কিন্তু সবসময় না আমার অত তামঝাম করে মেকআপ করতে পছন্দ হয় না, হাত দিয়ে কাজ চালিয়ে দিই আর কি। তো ফিটমির এই ফাউন্ডেশনটা নেক্সট লাগিয়ে নিচ্ছি। ফিটমির ফাউন্ডেশনটা আমার ভীষণ প্রিয়। আর আজকের মেকআপে আমি একটু খেয়াল রেখেছি যাতে বাজেট ফ্রেন্ডলি হয়, মানে সবার সাধ্যের মধ্যে যেন মেকআপ প্রোডাক্টগুলো চলে আসে। আর আমি যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করছি সেই প্রোডাক্টগুলোই যে আপনাদের ইউজ করতে হবে এরমটা কোনো কথা নেই। আপনারা নিজেদের মতো করে একটা ফাউন্ডেশন, হাইলাইটার, প্রাইমার কিনে নিতে পারেন। নেক্সট লাগাচ্ছি কনসিলার। এটাও আমি মেবলিনেরই লাগাচ্ছি, ফিটমির। মেকআপ করা এখন খুব সহজ হয়ে গেছে, এটা কোনো শক্ত ব্যাপার নেই, কারণ ইউটিউবে এত ভিডিও অ্যাভেলেবেল আছে যে সেটা দেখলেই মোটামুটি একটা মেকআপ করা যায়। কিন্তু তারপরেও যারা বর্তমানে আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, তারা যাতে কোনো অসুবিধায় না পড়েন, যে ফাউন্ডেশন আর কনসিলারের মধ্যে ডিফারেন্সটা ব্লেন্ডিংয়ে হয়। ফাউন্ডেশন যেরকম একটা পয়েন্টে লাগালে সেটা পুরো মুখে আমরা স্প্রেড করি, কনসিলার যে পয়েন্টে লাগাচ্ছেন শুধু সেই পয়েন্টেই থাকবে। যদি কোনো ব্রণর দাগের উপর লাগান তাহলে শুধু সেই পয়েন্টটার উপরেই ব্লেন্ডটা হবে ড্যাব ড্যাব মোশনে। এরপর লাগিয়ে নিচ্ছি ব্লাশ। ব্লাশের ক্ষেত্রে আমি আর্থ রিদিমের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট লাগালাম, সেটা ঠোঁটেও লাগিয়ে নিচ্ছি। এটাতে লিপ বামেরও কিছুটা কাজ করবে। ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নিলাম ব্লাশটা। এরপরে যে কোনো একটা লুজ পাউডার কিংবা বানানা পাউডার হোক কিংবা কম্প্যাক্ট পাউডার হোক, যাই অ্যাভেলেবেল থাকুক না কেন আপনার কাছে, সেটা দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। আমার কাছে একটা ফিটমিরি কম্প্যাক্ট পাউডার ছিল, যেটা ফাউন্ডেশন কাম কম্প্যাক্ট পাউডার, সেটা দিয়ে আমি সেট করে নিলাম। এরপরে আইব্রাউজের পালা। আইব্রাউজের ক্ষেত্রেও আমি ফিটমিরি একটা আইব্রাউজ ফিলার নিয়ে নিয়েছি। না, এটা কখনোই একটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল হচ্ছে না। আসলে আমি ফিটমির প্রোডাক্ট ভীষণ পছন্দ করি, আমার কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টই ফিটমির থাকে। তো যাই হোক, এটা ভীষণ স্মুথ একটা আইব্রাউ ফিলার, এটা দিয়ে আমি আইব্রাউজটা ফিল করে নিচ্ছি। এবং এটার সাথে পিছনে একটা ব্রাশও আসে, সেই ব্রাশটা দিয়ে ভালোভাবে আইব্রাউজটা কম করে নিচ্ছি। আইব্রাউজের পরে এবার কন্ট্যুরিংয়ের পালা। কন্ট্যুরিং আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য আমি কিনিও না খুব একটা। যেটা ছিল সেটা ডেট এক্সপায়ারি হয়ে গেছে, তাই আমি এখানে যেটা করছি, আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে একটা ব্রাশের মুখটা একটু চেপে ধরে আমি কন্ট্যুর করে নিচ্ছি। মোটামুটি আমার একটু হালকা কন্ট্যুরই ভালো লাগে, খুব একটা কন্ট্যুর আমি পছন্দ করি না। তো আজকে যেহেতু বিয়েবাড়ি যাব, তো সেজন্য সব স্টেপই আমি ফলো করছি। নাকটাও কন্ট্যুর করে নিচ্ছি সেমভাবে, সেম প্রসেসে। এটা করা খুব একটা কোনো শক্ত ব্যাপার না। আমি নিজেও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমিও ভিডিও দেখতে দেখতেই এগুলো শিখেছি। সুতরাং মেকআপ করা, আমি বারবারই বলছি, এখন কোনো শক্ত কাজ না। আপনাদের সাথেও মেকআপটা শেয়ার করছি, আপনারাও এত সহজে মেকআপ করে কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো বিয়েবাড়ি, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি অ্যাটেন্ড করতে পারেন। চোখের ক্ষেত্রে আমি একটা স্পটলাইট আই মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। তো যে কোনো একটা প্যালেট থেকে একটা শিমারি গোল্ডেনিশ এরকম একটা বা কপারিশ একটা কালার নিয়ে চোখের লিডে লাগিয়ে নিলাম। এবার একটা ট্রানজিশন শেড নিয়ে ওটা আমি উপর দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, এবং মোশনটা যেন ভেতরের দিকে থাকে। বাইরের দিকে দিলে ভালো লাগে না দেখতে, ভিতরের দিকে দিলে বেশি সুন্দর হয় দেখতে মেকআপটা। আর এই ব্লেন্ডিংয়ের কাজটা খুব ধৈর্যের কাজ, এটা একটু ধৈর্য সহকারেই করতে হবে, না হলে কিন্তু মেকআপটা একদম দেখতে ভালো লাগে না। তো দুটো চোখেই বরাবরভাবে আমি করে নিচ্ছি। আর আমি যে প্যালেটটা ইউজ করছি সেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দি এয়ার শেডটা। এটা এতটা ভালো একটা প্যালেট, এটা থেকে না যে কোনো মেকআপ, সে পার্টি মেকআপ হোক, নিউড মেকআপ হোক, সব কিছু করা যায়। ভীষণ একটা পকেট ফ্রেন্ডলি একটা আই প্যালেট। এরপরে একটা ডার্ক শেড নিয়ে আমি জাস্ট আউটার কর্নারটা একটু ড্র করে নিচ্ছি, যেটাতে কি হবে, একটু ডেপথ
ক্রিয়েট হবে চোখে, যেটা দেখতে খুব ভালো লাগে, যেটা আমি বর্তমানে দেখা যাচ্ছে। সেমভাবে দুটো চোখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, বারবার বলছি, নালে হার্শ লাইনগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে চোখটা একদম ভালো লাগে না দেখতে, আই মেকআপটা সুন্দর হয় না। তো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এই প্যালেট থেকে একটা হোয়াইট শেড নিয়ে আমি আইব্রোজ যে বোনটা আছে সেই বোনটাতে সুন্দরভাবে ড্র করে নেবো, যেটা ট্রানজিশন শেডের একদম উপরে আর আইব্রোজের নিচে হবে। এই জায়গাটা লাগালে কি হয়, হাইলাইটের মতো কাজ করে, হাইলাইটারও ইউজ করা যায়। তো আমি সেটা না করে একটা হোয়াইট আইশ্যাডো এখানটায় ড্র করে দিলাম। এখন ট্রানজিশন শেড এবং আউটার কর্নারের ডার্ক শেডটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটা সুন্দরভাবে ড্র করে দেবো এবং একটু টেনে বাইরের দিকে দেবো, যাতে চোখটা বেশ একটু টানা টানা দেখতে লাগে। এই মেকআপটাতে আমি কোনো রকম কাজল ব্যবহার করব না, জাস্ট এই ডার্ক শেডটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনটা একটু ড্র করে দেবো। এতে না একটা খুব সুন্দর লুকটা লাগে, দেখতে বেশ ভালো লাগে। আর উপরের ট্রানজিশন শেডটার সাথেই যেন ম্যাচ করে, এটা খেয়াল রাখতে হবে। এবার ইনার কর্নারটাতে একটা হাইলাইটিং শেড বা যেটা আমি লিডে লাগিয়েছিলাম বা যে কোনো গোল্ডেন শিমারি একটা শেড নিয়ে আমি জাস্ট ওখানে অ্যাপ্লাই করে দেবো, বেশ সুন্দর লাগে দেখতে। এরপরে লাইনারের পালা। লাইনার লাগানোটা যে কতটা ডিফিকাল্ট সেটা আর কি বলবো, মোটামুটি সবাই জানেন। তো লাইনার লাগানোর ক্ষেত্রে সব সময় যেটা করতে হয়, প্রোডাক্ট কম নিতে হয় এবং মিডল পার্ট থেকে শুরু করতে হয়। এবং আমি একটা ছোট্ট উইং ক্রিয়েট করছি, দুটো চোখের মাঝ বরাবর একটা ছোট্ট দাগ দিলাম। বাইরে থেকে ওটা আগে ড্র করে নিতে হবে, তারপরে পুরোটা ফিল করতে হবে। মুখে পুরোটা প্রকাশ করে বোঝানোটা বড় কঠিন, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেটা বারবার ভালোভাবে দেখলেই বোঝা যাবে যে আমি কিভাবে আইলাইনারটা ড্র করলাম। আর সবসময় লাইনার ড্র করার পরে ইনার কর্নারটা সুন্দরভাবে আঁকলে চোখটা দেখতে খুব সুন্দর লাগে। এবং সেটার ক্ষেত্রে প্রথমেই বারবার বলছি যে খুব কম প্রোডাক্ট নিয়ে একদম ধৈর্য সহকারে হালকা হাতে এটা ফিল করতে হবে। আদারওয়াইজ যদি কোনো রকম এখানে বেশি প্রোডাক্ট বা অন্যরকম লাইন ড্র হয়ে যায় তাহলে দেখতে এতটা জঘন্য লাগে, সবথেকে বড় কথা ওটাকে ফিল করা পরবর্তীকালে মুশকিল হয়ে দাঁড়ায়। তো অনেক যুদ্ধের পরে দুটো চোখ কমপ্লিট হলো। এরপর মাস্কারা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই না করলে পুরো চোখের মেকআপটা কমপ্লিট হয় না। মেকআপ একটা ধৈর্যের বিষয়, কারণ এটার অনেক স্টেপ, তাই ধৈর্য সহকারে মেকআপটা যদি সুন্দরভাবে করা যায় তাহলেই তবে মেকআপটা দেখতে ভালো লাগে। যে ধৈর্যটাই ম্যাক্সিমাম লোকের থাকে না, এবং আমার তো থাকেই না। তো অধিকাংশ সময় দেখা যাবে যে আমি খুব কম মেকআপ করে বেরিয়ে যাই, যে ধৈর্যের অভাবে আমার এখন উপরে একটু লেগে গেল। কিন্তু এরকম ভুল হলে সেটা যে পুরোটা মুছে ফেলতে হবে আই মেকআপটা, এরকমটা কোনো কথা নেই। হালকা হাতে আমি ওটা মুছে নিলাম এবং ট্রানজিশন শেডটা একটু উপর দিয়ে লাগিয়ে দিলাম, তাহলেই কিন্তু যে খুঁতটা ছিল সেটা ঠিক করা গেল আর কি। এভাবে মেকআপে ভুল হতেই পারে, বড় বড় মেকআপ আর্টিস্টেরও ভুল হয়, সেটাকে ঠিক করে নেওয়া যেতে পারে। সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপটা লাইন করে নিলাম, মেরুন শেড। আর এরপরে ফেসেস কানাডার একটা লিপ শেড আমি লাগিয়ে নিচ্ছি, লিকুইড লিপস্টিক। এই শেডটা আমার চ্যানেলে বহুবার আমি দেখিয়েছি, আমার চ্যানেলে যারা ফলো করেন তারা জানবেন এটা আমার খুব প্রিয় একটা লিপ কালার। এখন আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, চুলটা একটু স্ট্রেট করে নিয়েছি। এবার আমার মনে পড়লো, আমি ভুলে গেছিলাম যে ফিক্সিং স্প্রেটা আমার লাগানো হয়নি। তো ফিক্সিং স্প্রেটা এখন ভালোভাবে লাগিয়ে নিয়ে পুরোটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তার আগে চোখটা খুলবো না, ভালোভাবে শুকিয়ে গেলে এখন আমি রেডি হয়ে এক্ষুনি আসছি। দেখুন তো কেমন লাগে মেকআপটা। আমি একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য, এবং এটা শুধুমাত্র ভিডিও করার জন্য না, আমি কিন্তু সত্যি সত্যি একটা বিয়েবাড়িতে গেছিলাম আর সেখানে গিয়ে আমি বেশ কিছু প্রশংসাও পেয়েছিলাম। তো কেমন লাগছে আপনারাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু প্রমোশনাল ভিডিও ছিল না, একদমই আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে ভিডিওটা করা। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরে একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনের আনন্দে থাকবেন। টাটা।